নবীর সন্তান সৎকর্মশীল না হওয়ার কারণে নিজের সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার জাতির লোকদেরকে আহ্বান করে বলছেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার জাতির লোকেরা তার কথা শুনলো না, বরঞ্চ তাকে অত্যাচার করলো। মাত্র 80 থেকে 82 জন ইসলাম গ্রহণ করেছিল, মুসলমান হয়েছিল, ঈমান এনেছিল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন গজবের ব্যাপারে। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করেছিলেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো। অতঃপর নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করেছিলেন। পৃথিবীর সর্বপ্রথম নৌকা যিনি তৈরি করছেন তিনি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। মরুভূমির মধ্যে বিশাল নৌকা তৈরি করছেন, মানুষ হাসাহাসি করছে, নূহ কি পাগল হয়ে গেছে নাকি, যেখানে কোনো পানি নাই, নদী নাই, সাগর নাই, এই মরুভূমির মধ্যে নূহ নৌকা তৈরি করেছে। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, দেখো বন্যা আসবে, প্লাবন আসবে, আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন নৌকা তৈরি করার জন্য ঈমান আনো, ঈমান আনলে এই নৌকাতে চড়তে পারবে আর বেঁচে যেতে পারবে। কিন্তু কাফের মুশরিকেরা তার কথা শুনলো না। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী, সেও কাফের ছিল, তার সন্তান কেনান, সেও কাফের ছিল, বাবার কথা শুনলো না, স্ত্রী স্বামীর কথা শুনলো না। কেনানকে যখন ঈমান আনতে বলছে, কেনান বলছে, বাবা ওই যে বিশাল বড় বড় পাহাড় দেখছ, যখন বন্যা আসবে আমি ওই পাহাড়ে উঠে যাব। অতঃপর আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেল, মুষলধারে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো, জমিন ফেটে জমিনের নিচ থেকে পানি বের হওয়া শুরু হলো। এক পর্যায়ে পুরা পৃথিবী ডুবে যাচ্ছে, পাহাড়গুলো ডুবে যাচ্ছে। কেনান পাহাড়ের উপরে উঠেছে, কিন্তু পাহাড়ও ডুবে যাইতেছে। হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন তার সন্তান কেনান পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। শত হইলেও তো সন্তান, কাফের হোক আর মুশরিক হোক, নিজের সন্তান একটু মায়া তো লাগে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বনি মিন আহলি। নূহ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, হে আমার রব, ও আমার মালিক, ফাকালা রাব্বি ইন্না বনি মিন আহলি, হে আমার রব, এ তো আমার সন্তান, এ তো আমার আহাল, এ তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, সে তোমার আহাল নয়, সে তোমার পরিবারভুক্ত নয়। তার কারণ হচ্ছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে সৎ কর্ম পরায়ণশীল নয়। আল্লাহ বলতেছেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে সৎকর্মশীল নয়, তার কাজগুলা, তার আমলগুলা গায়রু সালিহ, সালিহিনদের মতো নয়। নবীর সন্তান সৎকর্মশীল না হওয়ার কারণে নিজের সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তোমার আহাল নয়। নবীর সন্তান যদি ঈমানদার না হওয়ার কারণে, আমল না করার কারণে, আল্লাহকে না মানার কারণে, আল্লাহর হুকুমকে অবাধ্য করার কারণে যদি রাসূলের পরিবারভুক্ত না হয়, তাহলে আমরা যে দাবি করি আমাদের বাপদাদা মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু এই পরিচয় দিয়ে কবরে পার পাওয়া যাবে? বলেন, আমার বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, কিন্তু আমার আমল তো সালেহিনদের মতো আমার আমল নয়। এই জন্য কিয়ামতের ময়দানে মুসলমান দাবি করেও পার পাওয়া যাবে না। তার কারণ আমাদের হিসাব নেবেন আমলের মাধ্যমে। অতঃপর যখন কেনানকে হাবুডুবু খাচ্ছিল, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল সৎকর্মশীলদের মতো নয়, এই জন্য সে তোমার আহাল নয়, তোমার পরিবারভুক্ত নয়। অতএব তাকে এই নৌকায় নেওয়া
যাবে না। অতঃপর 40 দিন পর্যন্ত প্লাবন ছিল, বন্যা ছিল। 40 দিন পর যখন হযরত নূহ আলাইহিস সালামের এই নৌকা যখন জুদি পর্বতে যে ঠেকছিল, আর আল্লাহ তাআলা 40 দিন পর যখন নূহ আলাইহিস সালামকে বন্যা থেকে মুক্তি দিয়েছিলেন যেই দিন, সেই দিনটি ছিল 10